Hello guys, you are watching English Learning Center. I am সুশান্ত। দেখো আমি স্পোকেন ইংলিশের ধারাবাহিক ভিডিওগুলি নিয়ে একের পর এক উপস্থিত হয়েছি। আজকে অষ্টম ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমি 7টা ভিডিও আপলোড করেছি। আশা করছি তোমরা ভিডিওগুলি সবাই দেখেছো। আর যারা যারা ভিডিওগুলি এখনও দেখোনি তারা প্লিজ ভিডিওগুলি দেখে নিও, তাহলে এই ভিডিওটা দেখতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের স্পোকেন ইংলিশের 8 নম্বর ভিডিওটা। দেখো আজকে কি শেখাতে চলেছি। আজকে শেখাতে চলেছি তোমাদের ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্স। আগে তো আমি আগের ভিডিওতে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে বলেছি। আজকে বলছি ফিউচার টেন্স সম্পর্কে। দেখো প্রথমে শ্যাল উইল দিয়ে কীভাবে কনভারসেশনের মধ্য দিয়ে স্পোকেন ইংলিশ শেখা যায় সেটা বলছি। দেখো এখানে ছোট্ট একটা কনভারসেশন কার মধ্যে, গোবিন্দ ও রামের মধ্যে। গোবিন্দ রামকে বলছে তুমি খেলবে? গোবিন্দ, উইল ইউ প্লে? রাম, আমি খেলবো না। রাম, নো আই উড নট। গোবিন্দ তার উত্তরে বলছে তুমি কি কাল আসবে? গোবিন্দ বলছে উইল ইউ কাম টুমরো? রাম উত্তর বলছে হ্যাঁ আসবো। ইয়েস আই শ্যাল কাম। গেল। তারপরে সে উইল বি অথবা শ্যাল বির মাধ্যমে কীভাবে কনভারসেশনে হচ্ছে সেটা দেখো। এখানে আর একটা কনভারসেশন কার ভিতরে, অমিতাভ ও রাকেশের মধ্যে। অমিতাভ রাকেশকে বলছে কাল এই সময় কি তুমি গাড়িতে থাকবে? অমিতাভ, উইল ইউ বি ইন দ্য ট্রেন অ্যাট দিস টাইম টুমরো? রাকেশ উত্তর বলছে না, আমি সে সময় কানপুরে পৌঁছে যাব হয়তো। রাকেশ, নো আই শ্যাল বি অ্যাবাউট টু রিচ কানপুর অ্যাট দিস টাইম। অমিতাভ আবার বলছে কালকে এই সময় আমরা ম্যাচ খেলতে থাকবো না? অমিতাভ, শ্যাল উই নট বি প্লেয়িং ম্যাচ অ্যাট দিস টাইম? তারপরে আসি উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ দিয়ে। দেখো মীনাক্ষী এবং রজনীর ভিতরে ছোট্ট একটা কনভারসেশন। দেখো মীনাক্ষী রজনীকে বলছে ও কি চলে গেছে তবে? মীনাক্ষী, উইল শি হ্যাভ গান? রজনী, না হয়তো যায়নি। রজনী, নো শি উড নট হ্যাভ গান। তারপরে আসি উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন দিয়ে। এখানে আর একটা কথোপকথন অর্থাৎ কনভারসেশন কার ভিতরে, প্রভাত এবং সুধীরের ভিতরে। প্রভাত সুধীরকে বলছে কাল তুমি এ সময় ঘুমিয়ে পড়বে? প্রভাত, উইল ইউ হ্যাভ বিন স্লিপিং টুমরো অ্যাট দিস টাইম? সুধীর উত্তর বলছে না, বোধ হয় এই সময় পড়তে থাকবো। সুধীর, নো প্রবাবলি আই শ্যাল হ্যাভ বিন স্টাডিং অ্যাট দিস টাইম। তারপর প্রভাত আবার বলছে আর তোমার ভাই রাজীব কী করতে থাকবে? প্রভাত, অ্যান্ড হোয়াট উইল ইউর ব্রাদার রাজীব হ্যাভ বিন ডুইং? তাহলে আজকে এই অষ্টম ভিডিওটা শেষ করলাম। এর পরের দিন আমি 9 নম্বর ভিডিওটা নিয়ে উপস্থিত হব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো।